এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকের আমি আলোচনা করব ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ যে জেনেটিক বস্তু, সেই বিষয়টি দুজন বিজ্ঞানী হার্টস এবং সেজ পরীক্ষার দ্বারা প্রমাণ করেছিলেন। অর্থাৎ মূল কথাটি হলো, ডিএনএ যে জেনেটিক বস্তু বা জিনগত বস্তু, তা হার্টসে এবং চেজের ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা। ক্লিয়ার? আগের দিন ডিএনএ যে জেনেটিক বস্তু, সেটা কোন পরীক্ষা? গ্রিফিথের রূপান্তর ভবন এবং অ্যাভিডি, ম্যাকলিওড, ম্যাককার্টির নিশ্চিত পরীক্ষা দ্বারা আমরা প্রমাণ করেছিলাম। আজকের প্রমাণটা হলো একই জিনিস, ডিএনএ যে জেনেটিক বস্তু, সেটা হার্টসে এবং চেজ নামক দুজন বিজ্ঞানীর ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা। সুতরাং বিষয়টি হলো এই, ডিএনএ এই জেনেটিক বস্তু তা হার্টসে ও চেজের ট্রান্সডাকশন পরীক্ষার দ্বারা প্রমাণ। এই বিষয়টি, ডিএনএ যে জেনেটিক বস্তু, তা হার্টসে ও চেজের ট্রান্সডাকশন পরীক্ষা দ্বারা প্রমাণ। তাকে জানতে হবে ট্রান্সডাকশনটা কি। যে প্রক্রিয়ায় কোনো ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু বা ডিএনএ ফাজ ভাইরাসের দ্বারা অন্য ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত করা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সডাকশন। আরেকবার, যে প্রক্রিয়ায় কোনো ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু বা ডিএনএ ফাজ ভাইরাস, দ্যাট ইজ T2 ফাজের দ্বারা অন্য ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত করা হয়, তাকে বলা হয় ট্রান্সডাকশন। তা ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পরীক্ষার দ্বারা এই হার্টস এবং চেজ এই সত্যতাটি প্রমাণ করেছিলেন। তা কি করেছিলেন তারা? এই পরীক্ষার জন্য, এই ট্রান্সডাকশন পরীক্ষার জন্য তারা বেছে নিয়েছিলেন নিয়েছিলেন T2 ফাজ নির্বাচন করেছিলেন। 2 আর কি? এস্চেরিশিয়া কোলি নামক ব্যাকটেরিয়া। এই দুটো জিনিস তারা নির্বাচন করেছিলেন ব্যাকটেরিয়া। হলো। এবার একটা বিষয়, এই T2 ফাজের ক্যাপসিড বা বহিরাবরণীতে সালফারযুক্ত প্রোটিন থাকে, কিন্তু এর ডিএনএতে এই সালফারযুক্ত প্রোটিন থাকে না। অন্যদিকে এর ডিএনএতে ফসফরাস থাকে, কিন্তু প্রোটিন থাকে না। হলো। আবার বলি, এই ফাজের ক্যাপসিডে সালফারযুক্ত প্রোটিন থাকে, কিন্তু ফসফরাস থাকে না। অন্যদিকে ডিএনএতে ফসফরাস থাকে, কিন্তু সালফারযুক্ত প্রোটিন থাকে না। এই তথ্যকে কাজে লাগিয়ে তিনি, এই দুজন বিজ্ঞানী কি করেছিলেন? এই T2 ফাজকে
T2 ফাজের যে ক্যাপসিড, এই ক্যাপসিডকে বা প্রোটিন আবরণীকে T2 ফাজের ক্যাপসিড সালফার আইসোটোপ বা তেজস্ক্রিয় সালফার দ্বারা চিহ্নিত করেন। ক্যাপসিড কি দ্বারা? এই 35S, এই আইসোটোপ, সালফার আইসোটোপ 35S দ্বারা চিহ্নিত করেন। হলো। আর এই T2 ফাজের ডিএনএ, T2 ফাজের ডিএনএ কি দ্বারা? 32 আইসোটোপ, ফসফরাস একটা আইসোটোপ, তেজস্ক্রিয় এই 32P দ্বারা চিহ্নিত করেন। হলো। আবার বলি, একটা ফাজের ক্যাপসিডকে আইসোটোপ কার? সালফারের আইসোটোপ 35S দ্বারা চিহ্নিত করেন। আর একটা ফাজের ডিএনএকে তিনি কি 32P অর্থাৎ তেজস্ক্রিয় ফসফরাস, অর্থাৎ ফসফরাসের একটা আইসোটোপ দ্বারা চিহ্নিত করেন। হলো। এবার এই গেল প্রাথমিক কাজ। এবার পদ্ধতি। পদ্ধতি প্রথম ক্ষেত্রে T2 ফাজ দ্বারা, ক্লিয়ার, যার যে ফাজের ডিএনএটাকে 32P দ্বারা চিহ্নিত করা হয়েছে। সুতরাং 32P দ্বারা চিহ্নিত T2 ফাজ দ্বারা ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটান। তাহলে প্রথম ক্ষেত্রে 32P সম্বলিত T2 ফাজ দ্বারা ই কোলাইয়ের সংক্রমণ ঘটান। সংক্রমণ ঘটান। আচ্ছা, কিছুক্ষণ পরে, সংক্রামিত হওয়ার পরে কিছুটা সময় অতিবাহিত করে কি করেন? ব্লেন্ডার, ওয়্যার ব্লেন্ডার এর সাহায্যে এই ই কোলাই পোষক কোষ থেকে এই T2 ফাজকে পৃথক করেন, বিচ্ছিন্ন করেন। পোষক থেকে, পোষক মানে ই কোলাই, পোষক থেকে T2 ফাজ, এই 32P দ্বারা চিহ্নিত T2 ফাজ বিচ্ছিন্ন করেন। এই ই কোলাইয়ের গা থেকে এই 32P সম্বলিত T2 ফাজকে বিচ্ছিন্ন করেন এই যন্ত্রের সাহায্যে। এবার এই যে বিচ্ছিন্ন, দ্যাট ইজ এই 32P সম্বলিত T2 ফাজ এবং পোষক যে বিচ্ছিন্ন হয়ে গেল, এই বিচ্ছিন্ন T2 ফাজ এবং পোষক কোষকে সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে
কি করা হয়? পৃথক করেন। দুটি অংশে পৃথক হয়। কি? টিউবের তলায় একটা অংশ থিতিয়ে পড়ে আর উপরে একটা অংশ ভেসে ওঠে। থিতিয়ে পড়ে যে অংশটা, সেই অংশটা হচ্ছে তোমার প্যালেট। ওপরে যেটা ভেসে ওঠে দ্যাট ইজ ওই বিচ্ছিন্ন T2 ফাজ, ক্লিয়ার, যেটা ওই ইকোলার গা থেকে পৃথক করা হয়েছে, ওটা উপরের দিকে ভেসে ওঠে। আর এই ইকোলাইয়ের ভেতরে যে অপত্য ফাজ তৈরি হয়েছে সেটা কিন্তু থিতিয়ে পড়ে, দ্যাট ইজ তাকে বলা হয় প্যালেট। আর ওপরেরটা সুপারনেটেড, পৃথক হয়ে যায়। এবার সেন্ট্রিফিউজ দ্বারা, সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্বারা কি বিচ্ছিন্ন T2 ফাজ ও ইকোলাই থেকে যে অপত্য ফাজ পৃথক করেন। T2 ফাজ ও অপত্য ফাজ পৃথক করেন। কিভাবে পৃথক হয়? এই যে বিচ্ছিন্ন T2 ফাজ, এটা এই টিউবের ওপরে ভেসে ওঠে, যাকে বলা হয় সুপারনেটেন্ট। আর এই অপত্য ফাজরা থিতিয়ে পড়ে, এটাকে বলা হয় প্যালেট। এটা থিতিয়ে পড়া আর এটা ভেসে থাকা, ব্যাস। এবার এই সুপারনেটেন্ট দ্যাট ইজ বিচ্ছিন্ন T2 ফাজ এবং অপত্য ফাজ দ্যাট ইজ প্যালেট, থিতিয়ে পড়া, এদের তেজস্ক্রিয়তা পরীক্ষা করেন। নেক্সট এর তেজস্ক্রিয়তা পরীক্ষা, এর তেজস্ক্রিয়তা পরীক্ষা, ব্যাস। এই গেল প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এখানে এই যে আরেকটা ফাজ, যেটা কি দ্বারা? সালফার আইসোটোপ দ্যাট ইজ 35S দ্বারা চিহ্নিত করা, এর সাহায্যে ইকোলাইয়ের সংক্রমণ। প্রথম ক্ষেত্রে কিন্তু এই ফাজ দ্বারা করেছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে 35S সম্বলিত কে T2 ফাজ দ্বারা ইকোলাইয়ের এইগুলি সংক্রমণ হলো। একইভাবে ওয়্যার ব্লেন্ডার যন্ত্রের সাহায্যে, ওয়্যার ব্লেন্ডার আর এর সাহায্যে পোষক কোষ থেকে T2 ফাজ বিচ্ছিন্নকরণ। এবার সেন্ট্রিফিউজ দ্বারা বিচ্ছিন্ন T2 ফাজ ও অপত্য ফাজ পৃথকীকরণ। বিচ্ছিন্ন T2 ফাজ
অ অপত্য ফাজ পৃথকীকরণ। ঠিক আছে, এই যে বিচ্ছিন্ন T2 ফাজ এটা সুপারনেটেন্ট, এটা হলো ফ্যালেট, এটা থিতিয়ে পড়া, এটা ভেসে ওঠা, একই। এবার এর তেজস্ক্রিয়তা পরীক্ষা, দ্যাট ইজ আইসোটোপিক পরীক্ষা, তেজস্ক্রিয়তা পরীক্ষা, এরও তেজস্ক্রিয়তা পরীক্ষা। বাস, এই হলো দুটো ক্ষেত্র, ফার্স্ট এবং সেকেন্ড। এবার পদ্ধতি হল পর্যবেক্ষণ। নেক্সট, পর্যবেক্ষণ। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কি দেখা গেল, তেজস্ক্রিয়তা কার কি দেখা গেল। এবার পর্যবেক্ষণ। প্রথম ক্ষেত্রে দেখা গেল এই যে দুটো তেজস্ক্রিয় থিতিয়ে পড়া, যেটা দ্যাট ইজ কি, দুটোরই তেজস্ক্রিয়ত পরীক্ষা করা হয়েছে। কি পাওয়া গেল, প্রথম ক্ষেত্রে দেখা গেল যেটা ফ্যালেট আর যেটা ছিল সুপারনেটেন্ট। প্রথম ক্ষেত্রে দেখা গেল সুপারনেটেন্ট যেটা ভেসে উঠেছে, বিচ্ছিন্ন T2 ফাজ, যার মধ্যে আছে ফাজের কি, ফাজের যে বহিরাবরণ ক্যাপসিড। এই যে বিচ্ছিন্ন T2 ফাজ মানে কোনটা, T2 ফাজের ডিএনএ তো ঢুকে গেছে কার মধ্যে, ইকোলাইয়ের মধ্যে, কিন্তু বিচ্ছিন্ন T2 ফাজটা কি, তার ক্যাপসিড, প্রোটিনিত আবরণ। এই প্রথম ক্ষেত্রে বিচ্ছিন্ন T2 ফাজ দ্যাট ইজ ক্যাপসিডে কোনো তেজস্ক্রিয়তা লক্ষ্য করা গেল না। তাহলে প্রথম ক্ষেত্রে বিচ্ছিন্ন T2 ফাজ দ্যাট ইজ কি, সেটা ক্যাপসিড, তেজস্ক্রিয়তা অনুপস্থিত। কারণ কি, এখানে তো তেজস্ক্রিয় করা হয়েছিল কার, 32P দ্বারা, কার, দ্যাট ইজ ডিএনএ, তার ডিএনএ, সুতরাং এখানে থাকবেই না। আর অপত্য ফাজ যেটা ফ্যালেট, সেখানে কে, তেজস্ক্রিয়তা উপস্থিত। কারণ এখানেই তো 32P দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যেটা থাকে কোথায়, ডিএনএর মধ্যে। অপত্য ফাজ যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যেই থাকে এটা। সুতরাং যেটা থিতিয়ে পড়েছে প্যালেট প্রথম ক্ষেত্রে, সেটাই তেজস্ক্রিয়তা লক্ষ্য করা। দ্বিতীয় ক্ষেত্রে কি, বিচ্ছিন্ন T2 ফাজ দ্যাট ইজ ক্যাপসিড। দ্বিতীয় ক্ষেত্রে তো কাকে এ করা হয়েছে, কাকে তেজস্ক্রিয় করা হয়েছে, কি দিয়ে, 35S দিয়ে। সেটা কোথায় সংযুক্ত হয়, ক্যাপসিডে, তাই তো। সুতরাং ডিএনএটা কিন্তু, এটা অপত্য ফাজ যেটা কিন্তু তেজস্ক্রিয় দেখা যাবে না, ক্যাপসিডে দেখা যাবে। সুতরাং বিচ্ছিন্ন T2 ফাজ দ্যাট ইজ ক্যাপসিড, এই তেজস্ক্রিয়তা উপস্থিত, তেজস্ক্রিয়তা উপস্থিত। আর অপত্য ফাজ তেজস্ক্রিয়তা অনুপস্থিত, তেজস্ক্রিয়তা এখানে তো আইসোটোপ নেই, অনুপস্থিত। এটাই পর্যবেক্ষণ করা গেল। এবারে তো কি সিদ্ধান্ত করা যায়, দেখো সিদ্ধান্ত করা যায়, খেয়াল করো। তারপর আমি বলছি, যেহেতু
T2 ফাজ ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণকালে তার ডিএনএকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করায়, আর ক্যাপসিডটা বাইরে পড়ে থাকে। ক্লিয়ার? যেহেতু ফাজ T2 ফাজ ব্যাকটেরিয়ার সংক্রমণকালে ব্যাকটেরিয়ার দেহে কি প্রবেশ করায়? তার ডিএনএ। আর ক্যাপসিড বা বিচ্ছিন্ন T2 ফাজ সেটা বাইরে পড়ে থাকে। তাই যে অপত্য ফাজ তৈরি হলো, কি থেকে তৈরি হয়েছে? অপত্য ফাজ তৈরি হয়েছে সংক্রামিত ডিএনএ থেকে, যেটা 32P দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাই কি অপত্য ফাজে অধিক তেজস্ক্রিয়তা, অর্থাৎ 32P। অন্যদিকে ক্যাপসিডে অধিক কি 35S আইসোটোপ লক্ষ্য করা যায়। ক্লিয়ার? আবার বলি, যেহেতু T2 ফাজ তার ডিএনএকে, দ্যাট ইজ ডিএনএকে কার মধ্যে প্রবেশ করায়? ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে, আর ক্যাপসিডটা বাইরে পড়ে থাকে। তাই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে যে অপত্য ফাজ তৈরি হয়, সেই অপত্য ফাজে অধিক পরিমাণ 32P বা আইসোটোপ লক্ষ্য করা যায়, আর যেটা ক্যাপসিড সেখানে অধিক পরিমাণ 35S লক্ষ্য করা যায়। এ থেকে কি প্রমাণিত হয়? এ থেকে প্রমাণিত হয় এই যে T2 ফাজ, যেটা অপত্য ফাজ, অসংখ্য অপত্য ফাজ তৈরি হয়েছে, তার প্রত্যেকের মধ্যে কি আছে? ওই 32P। তাহলে কার থেকে এসেছে? অপত্য ফাজে কার থেকে এসেছে? নিশ্চয়ই ওই সংক্রামিত 32P থেকে এসেছে। সুতরাং এই T2 ফাজ, অপত্য T2 ফাজ এর জেনেটিক বস্তু হলো ডিএনএ। ক্লিয়ার? ভালো করে খেয়াল, অপত্য ফাজের জেনেটিক বস্তু হলো ডিএনএ। তাই এই ডিএনএর মাধ্যমেই T2 ফাজের এক বংশ থেকে আরেক বংশে কি হয়? এই ডিএনএর সঞ্চারণ ঘটে বা জেনেটিক বস্তুর সঞ্চারণ ঘটে। ফলে সংক্রামিত তেজস্ক্রিয় ডিএনএ থেকে অসংখ্য অপত্য ফাজ, প্রত্যেকের ক্ষেত্রে 32P দ্বারা চিহ্নিত ডিএনএ থাকে। তাই এই অপত্য ফাজ বা T2 ফাজের জেনেটিক বস্তু হলো ডিএনএ। এ থেকে প্রমাণিত হয় অপত্য ফাজের জেনেটিক বস্তু হলো ডিএনএ, অর্থাৎ ডিএনএ জেনেটিক বস্তু। এই পরীক্ষাটি করে ডিএনএ যে জেনেটিক বস্তু তার প্রমাণ করেছিলেন এই হার্টসে এবং চেজ নামক দুজন বিজ্ঞানী। সংক্ষেপে আমি আরেকটু এখানে বলে দিচ্ছি। তাহলে এরই কি সিদ্ধান্ত কি? যেহেতু T2 ফাজ তার ডিএনএ কে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করায়, ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করায় এবং ক্যাপসিড বাইরে থাকে। তাই অপত্য ফাজে অধিক পরিমাণ কি 32P আইসোটোপ এবং ক্যাপসিডে
অধিক পরিমাণ কি 35S এই আইসোটোপ, এখানে এই আইসোটোপ লক্ষ্য করা যায়। এ থেকে প্রমাণিত হয় এই যে 32P, এর থেকে অসংখ্য অপত্য ফাজ তৈরি, প্রত্যেকের মধ্যে 32P। তাহলে এ থেকে প্রমাণ হয় যে T2 ফাজের জেনেটিক বস্তু ডিএনএ, অর্থাৎ ডিএনএ বংশগতীয় বস্তু। ব্যাস, এটাও গুরুত্বপূর্ণ, তাই তো? আমরা এটা কি সংক্ষেপে আমরা কিভাবে কি বলতে পারি দেখো। প্রথম ক্ষেত্রে P T2 ফাজ দ্বারা ই কোলাই সংক্রমণ। নেক্সট, কিছু সময় পরে কে বলেছে, ব্লেন্ডারের সাহায্যে পোষক থেকে T2 ফাজ বিচ্ছিন্নকরণ। নেক্সট, সেন্ট্রিফিউজ দ্বারা পোষক কোষ থেকে পোষক কোষ থেকে প্রোটিন পৃথকীকরণ। নেক্সট, বিচ্ছিন্ন T2 ফাজ ও অপত্য ফাজের তেজস্ক্রিয়তা। পরীক্ষা। নেক্সট, বিচ্ছিন্ন T2 ফাজে তেজস্ক্রিয়তা অনুপস্থিত। অন্যদিকে অপত্য ফাজে তেজস্ক্রিয়তা উপস্থিত। এই হলো প্রথম ক্ষেত্রে। নেক্সট, দ্বিতীয় ক্ষেত্রে 35S দ্বারা T2 ফাজ, এই 35S T2 ফাজ দ্বারা ই কোলাই সংক্রমণ। কিছুক্ষণ পরে ব্লেন্ডার দ্বারা ফাজ T2 ফাজ
পোষক থেকে বিচ্ছিন্নকরণ, ঠিক আগের মতো, পোষক থেকে বিচ্ছিন্নকরণ। নেক্সট, সেন্ট্রিফিউজ দ্বারা, মেশিন দ্বারা, সেন্ট্রিফিউজ দ্বারা কোষ থেকে প্রোটিন পৃথকীকরণ, পৃথকীকরণ। নেক্সট, বিচ্ছিন্ন T2 ফাজ ও অপত্য ফাজের তেজস্ক্রিয়তা পরীক্ষা। নেক্সট, এরকম এক, টির বিচ্ছিন্ন ফাজে, এই যে ক্যাপসিড যেটা বিচ্ছিন্ন ফাজের ক্যাপসিড বা বিচ্ছিন্ন T2 ফাজ ফাজে তেজস্ক্রিয়তা উপস্থিত, উল্টো আগের মতো না, তেজস্ক্রিয়তা উপস্থিত। কারণ এই প্রোটিনটাই যে ক্যাপসিড সেটাই তো কি করা হয়েছিল 35S দ্বারা চিহ্নিত করা হয়েছিল, উপস্থিত। আর অপত্য ফাজ, অপত্য ফাজে তেজস্ক্রিয়তা, অপত্য ফাজে তেজস্ক্রিয়তা অনুপস্থিত। এভাবেই তারা পরীক্ষা করেছিল। দেখো উল্টো, এখানে বিচ্ছিন্নটা অনুপস্থিত, এখানে উপস্থিত, এটাতে উপস্থিত। তার কারণ হলো এই 32 দ্বারা করা যাবে, এই হলো এই পরীক্ষার মূল কথা। এবং শেষ করছি, ভালো থাকবে।